সন্ধ্যা হলেই আমার হাসব্যান্ডের এটা ওইটা খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়। বিশেষ করে চিকেন জিনিসটা তার অনেক বেশি পছন্দ। আজকে বাসায় থাকা মাত্র কয়েক টুকরা চিকেনের পিস দিয়ে হেলদি একটা স্যুপ বানাবো। একদমই সামান্য কিছু মসলা ইউজ করব, যেমন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছি বটি দিয়ে। আমরা দুজনেই চিকেন জিনিসটাকে অনেক বেশি পছন্দ করি, আর আমি চিকেনটাকে তো অনেক 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 বেশি ভালোবাসি। যেমন চিকেন ফ্রাই, চিকেন পপকর্ন, চিকেন ললিপপ, এই জিনিসগুলো আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আর এই স্যুপটা বানাতেও বেশি সময় লাগবে না। রেস্টুরেন্টগুলোতে এই স্যুপের দাম কত বাপরে বাপ! যাই হোক, এখানে আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। এবার হচ্ছে দিয়ে দিব কয়েক টুকরো মাংস, মুরগির মাংস যেটা আমি নামিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আপনারা চাইলে আস্তা আদা বা আস্তা আদা রসুন সবগুলোই দিতে পারেন। এবার এসে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর হচ্ছে কিছুটা জিরা গরম মসলা বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, গোলমরিচও দিতে পারেন। এবার হচ্ছে মুরগিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, আমি একটা ছাঁকনির সাহায্যে মুরগিগুলোকে উঠিয়ে নিব। মুরগিগুলো উঠানোর পর যে পানিতে সেদ্ধ করেছি সেই পানিটা ফেলে দিব না, ওই পানিটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, আর কিছুক্ষণ জাল দিয়ে ওটাকে রেখে দিব। এবার হচ্ছে সেই মুরগিগুলোকে যেগুলোকে উঠিয়ে রেখেছিলাম আপনি, তো এবার এগুলাকে হচ্ছে খুব সুন্দর করে ঝুরি করে নিব। একদম ঝুরি করে ঝুরি হয়ে যাবে। এখন একটি প্লেটের মধ্যে রেখে দিব। এগুলো দিয়েই স্যুপটা বানিয়ে নিব। যাই হোক, এখন কড়াইতে কয়েক টুকরা রসুনের পিস দিয়ে দিলাম। খাবারটা একদমই হেলদি হবে। তেল ইউজ করতেছি একদমই সামান্য পরিমাণে। তো রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে চিকেনের পানিটা দিয়ে দিচ্ছি, যে পানিটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। সেটার মধ্যে চিকেনগুলো সিদ্ধ করা হয়েছিল আর কি। তো এটা খুবই কম সময় হয়ে যায়। পুষ্টিকর এবং টেস্টি একটি স্যুপ। যাই হোক, রসুনের সাথে এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই ঝুরি করে রাখা মাংসের টুকরোগুলো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ, যে যেমন ঝাল খাবেন তেমনটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে জিরা ফাঁকি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না খেলে না দিলেও হবে। এরপর হচ্ছে দেখুন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপর এসে লাগবে একটা ডিমটাকে ফাটিয়ে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এক হাত দিয়ে আপনার ডিমটা সুন্দর করে আস্তে আস্তে করে ঢালতেছি, অল্প অল্প করে, আর হচ্ছে অনবরত নাড়তেছি যেন ডিমটা একসাথে এক জায়গায় না পড়ে। এরপর হচ্ছে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা, আর ময়দাটাকে খুব সুন্দর করে পানি দিয়ে গলে নিচ্ছি। ডিমটা যেভাবে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ময়দাটাকেও খুব সুন্দরভাবে দিয়ে দিব। আর এই ময়দা দেওয়ার কারণে স্যুপটা একদম ঠিকই হবে, যে যেমন ঠিক খাবেন সে তেমনটা দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম 1 ফালি লেবু, যেটা হচ্ছে আপনার লেবুটা দেওয়ার কারণে ডিমের যে বাজে গন্ধটা আছে সেটা আর থাকবে না। এই তো বাস, রেডি হয়ে গেল হেলদি একটি স্যুপ। যখন তখন হাজবেন্ডের বায়না মেটাতে পারফেক্ট একটা রেসিপি, যেটা খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এটা খুবই পুষ্টিকর একটি হেলদি একটি স্যুপ। জোয়ান থেকে বুড়া সবাই খাবে উড়াদুরা। তো এরপর হচ্ছে আপনারা দেখুন, এখানে আমি একদম ঠিক বানাইছি, কারণ উনি হচ্ছে একদম ঠিক স্যুপটা খেতে খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে 2 জনের জন্য নিয়ে নিচ্ছি। এটা আপনারা প্রায় 4 জন খেতে পারবেন। আমি একদম ঝোলের পরিমাণটা একটু কম রাখছি, আর মাংসের পরিমাণটা একদমই বেশি, যার কারণে আমাদের এখানে 3 জনের হয়েছে। আর খাবার খাওয়ার পর ওনাদের রিঅ্যাকশনটা দেখুন, আসলে এটা কেমন হয়েছে। আপনারা বাসায় চাইলে এটা ট্রাই করতে পারেন। খুবই অল্প সময় হয়ে যায়, আর খুবই হেলদি একটি স্যুপ। চাইলে এটা বাচ্চাদেরকেও দিতে পারেন টিফিনের মধ্যে। তো আজকে হচ্ছে খেতে চলে যায়। আর আফরিন দেখুন কতটা বেশি পছন্দ করছে। সে কিন্তু অন্যান্য জিনিস দিলে এত বেশি খায় না, কিন্তু আজকে সে পুরোটা শেষ করছে। তো আজকে এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি অনেক বেশি অসুস্থ, যার কারণে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে।